আসসালামু আলাইকুম। এমসিএন টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। আজকে আপনাদের দেখাবো কিভাবে মেমো সফটওয়্যারের স্টার্ট ওপেন করতে পারি। আমরা মেমো সফটওয়্যারটা ওপেন করতে পারি। আমরা যে সফটওয়্যারটা পেয়েছি তাতে অনেকের সমস্যা মনে হচ্ছে যে 99% ওপেন হওয়ার মানে লোডিং হওয়ার পর আর নেয় না, বা অনেকেরই 59%। আমার যেটুকু সমস্যা ছিল সেটা হলো 99% হওয়ার পর ওপেন হয় না। বা এটা অনেকেরই সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য আজকে নতুন একটা টিউটোরিয়াল। তো দেখা যাক, আমরা প্রথমে মাল্টি মেমো সফটওয়্যারটি ইনস্টল করে নেব। আমরা ইনস্টল করা হয়ে গেলে আপনাদের এইরকম আসবে মাল্টি মেমো। এখানে স্টার্ট, ডিলিট বা আরও আপনারা ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে ইমুলেটরটা ক্রিয়েট করতে পারবেন। তো যাই হোক, আমাদের একটা ওপেন করলাম। স্টার্ট ওপেন করার পর একটা আসবে, এই যে এরকম লোডিং হচ্ছে। লোডিং হওয়ার সময় অনেকেরই 59% সমস্যা, 59% যাওয়ার পর আর যাচ্ছে না, বা অনেকে 99%। এই সমস্যার সমাধানের জন্য আমাদের যে কাজটি প্রয়োজন প্রথমে করতে হবে, এই যে দেখুন আমাদের 59% আটকে গেছে, হয়তো বা আরও আগাবে, একটু সময় লাগবে। আমার পিসি কনফিগারেশনটা একটু দেখতে পাচ্ছি আমরা লোডিং নিচ্ছে 70-80% এভাবে লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর মোটামুটি 99%-99% গিয়ে থেমে যাবে। তো এটার জন্য আমাদের যে কাজটি প্রথমে করণীয় করতে হবে সেটা হলো যে আমাদের পিসি কিছু সমস্যার কারণে এটি ওপেন হচ্ছে না। এই সমস্যার সমাধানের জন্য আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো আমি আপনাদেরকে এমন একটি সফটওয়্যার দেব, এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা এই সমস্যার সমাধান করতে পারবেন এবং মিমো সফটওয়্যার 2.9.3 সফটওয়্যারটি ওপেন করতে পারবেন। তো প্রথমে যেটা করতে হবে আপনাদের, এই দেখেন 99% আটকে গেছে। তো প্রথমে আপনাদের যেটা করতে হবে, যে আমি আমার ইউটিউবের নিচে একটা ডাউনলোড লিঙ্ক থাকবে, ওই লিঙ্কটাতে আপনারা ডাউনলোড করে নেবেন। লিঙ্কটা আমি এখানেই দিয়ে দেবো। লিঙ্কটার নাম আমি বলে দিচ্ছি, www.3dp.com/temp/chief_light_v1702.x। তো যাই হোক, এই সফটওয়্যারটা আমি লিঙ্কটা ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো। আপনারা যদি ডাইরেক্ট বা ব্রাউজারে গিয়ে যদি করেন তাহলে ডাইরেক্ট ডাউনলোডের অপশন দিয়ে দিবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করলে সফটওয়্যারটি একটা সফটওয়্যার ওপেন হবে। তো ইনস্টল করে নেবেন, ডাউনলোড হওয়ার পর সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। তো আমার সফটওয়্যারটা ইনস্টল করা আছে। তো এই সফটওয়্যারটা হবে 3DP সফটওয়্যার। এই সফটওয়্যারটা যখন আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন সিপিইউ লোডিং, মাদারবোর্ড, সিপিইউ মানে এগুলো কনফিগারেশনটা দিয়ে দিবে আপনাকে। হ্যাঁ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিপিইউ, এটা আমার ঠিক আছে। মাদারবোর্ড, এই যে রাইট ক্লিক সবুজ চিহ্ন দেওয়া আছে। মাল্টিমিডিয়া ভিডিও কার্ড সবুজ চিহ্ন দেওয়া আছে। মাল্টিমিডিয়াটা নামাইনি, সাউন্ড সিস্টেম বা এমুলেটর কার্ডটা নামাইনি। আপনাদের এই দুইটা যদি আপডেট করেন তাহলে মোটামুটি আমাদের মেমো সফটওয়্যারটা অটোমেটিক ওপেন হবে। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, এখানে যদি আমি একটা ক্লিক করি, আমাদের এটা আপডেট করার জন্য, আপনাদের এরকম আসবে না, আমারটা আপডেট করা আছে এই জন্য। আমি যদি আপডেট করতে যাই তাহলে এখানে একটা ক্লিক করব, বা এখানে একটা ক্লিক করলে বিভিন্ন ব্রাউজার দিয়ে দিবে বা অটোমেটিক ব্রাউজার নিয়ে নেবে। ব্রাউজার নিয়ে নিলেই আপনারা দেখতে পারবেন যে এখানে একটা অটোমেটিক ডাউনলোড লিঙ্ক দিয়ে দিবে।
এখানে যদি আমরা ডাউনলোড লিঙ্কে ডাউনলোড করি, ক্লিক করি, তাহলে অটোমেটিক 1.14 মেগাবাইটের একটা আমার এই কনফিগারেশনের ড্রাইভারটা ডাউনলোড হয়ে যাবে। আর ডাউনলোড হয়ে গেলে আমি ইনস্টল করলে মোটামুটি এটা একটা, আর হচ্ছে ভিডিও কার্ড, এটা এই দুটো আমি যদি ডাউনলোড করে ইনস্টল করি, প্রথমেরটা হচ্ছে মোটামুটি আপনার, হ্যাঁ, প্রথমেরটা হচ্ছে মোটামুটি আপনার 1.14 মেগাবাইট, আর দ্বিতীয়টা মোটামুটি 22 মেগাবাইটস। আমার রেডি কনফিগারেশন, আপনাদেরটা কী হবে আমি জানি না। তো এইটুকু ডাউনলোড করার পর ইনস্টল করে আপনার পিসিটা যদি রিস্টার্ট দিয়ে আপনি ওপেন করেন, তাহলে আপনার এই এটা ওপেন হয়ে যাবে, এই মেমোস 2.9.3 এই এটা ওপেন হয়ে যাবে। তো আশা করছি আপনারা এটা ইনস্টল দিয়ে আমি ইনস্টল দিয়ে নিয়েছি অলরেডি। আমার আপডেট ভার্সন এখানে একটুই চাচ্ছেন, যাই হোক আমি এটা দেইনি। তো আপনারা নিশ্চয়ই এটা এভাবেই আপনারা এই সফটওয়্যারটা ওপেন করতে পারবেন। আমি এখন ভেমো সফটওয়্যারটা আবার ওপেন করলাম, করে স্টার্ট বাটনে ক্লিক করলাম। স্টার্ট বাটনে ক্লিক করার পর এখন আবার লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছি আমরা যে একটু স্লো গতিতে আগাচ্ছে, আমার পিসির কনফিগারেশনটা একটু স্লো। তো এইভাবে আপনারা যাদের 99% কমপ্লিট, মানে লোডিং হওয়ার পরও ওপেন হচ্ছে না, বা 59% লোডিং হওয়ার পর হচ্ছে না, তারা এইভাবে এই ছোট্ট একটা সফটওয়্যারের মাধ্যমে আপনারা এই সমস্যার সমাধানটা নিতে পারবেন। আশা করছি আপনাদের এটার মাধ্যমে কিছুটা উপকৃত হবেন, তারা ফেসবুক নিয়ে কাজ করেন। যাই হোক, আপনার এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যান্ড্রয়েড আপগ্রেডিং নিচ্ছে। আপগ্রেডিং নেওয়ার পর মোটামুটি এই তো ঠিক আছে, চলে আসলো অটোমেটিক টেস্টে, চলে মানে অ্যান্ড্রয়েড ভার্সন সফটওয়্যারটা চলে আসলো। তো ধন্যবাদ, সবাই খুশি থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।